হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করতে করতে একটু গল্প করা যাক। আজকের মেনুটা একদম সাদামাটা বাট খুবই কমফোর্ট ফুড। এই তো কাঁকরোল ভাজি, শাক ভাজি আর মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে আমি ফ্রিজ থেকে কাঁকরোলগুলো নিয়ে আসলাম, সুন্দরভাবে ধুয়ে নিলাম। এবার এগুলোকে স্লাইস করে নেয়ার পালা। আমি এক একটা কাঁকরোলকে 3 ভাগে ভাগ করে নিচ্ছিলাম। এরপর এই স্লাইস করা কাঁকরোলগুলো আমি একটা কড়াইতে নিয়ে নিলাম। এরপর একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আমি সবসময় প্রেফার করি 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে মেরিনেট করে রাখার। এতে কিনা সব মশলা ভেতরে পর্যন্ত ঢুকে যায় আর ভেজে খেতে অনেস্টলি অনেক বেশি মজা লাগে। বাই দ্য ওয়ে, গত রাতে কিন্তু আর্জেন্টিনা আর স্পেনের ম্যাচ ছিল। আমাদের বিল্ডিং এর সবাই মিলে খেলা দেখার জন্য ছাদে একটা ছোট গ্যাদারিং করা হয়েছিল। আর ওয়েদারটাও এত বেশি ভালো ছিল, সবাই মিলে খেলা দেখতে বেশ ভালো লাগছিল। আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, তাই একটু রেজাল্ট দেখে মন খারাপ হয়েছে। বাই দ্য ওয়ে, খেলা তো হার জিত থাকবেই। প্যানে একটু তেল দিয়ে আমি কাঁকরোলটা ভাজি করে নিলাম, পাশাপাশি আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটার শাকও ভাজি করে নিচ্ছি। কালকের ফুটবল ম্যাচের কথা বলতেছিলাম। ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার যাওয়াটাও ডেফিনেটলি সামথিং টু বি প্রাউড অফ। গল্প করতে করতে কাঁকরোল ভাজি আর শাক ভাজি কিন্তু রেডি হয়ে গেল। এরপর মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোলটাও রান্না করে নিলাম। আলহামদুলিল্লাহ, আজকের রান্না একদম কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে এনজয় করার পালা। আজকে দুপুরে আপনাদের লাঞ্চ মেনু কি আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।